আচ্ছা, আপাতত আজকে একটা পার্সোনাল রিডিং করব। তো পার্সোনাল রিডিংয়ে ওনার ডেট অফ বার্থ ওয়াইজ আগে বলে দিই, এবং তারপরে রিডিং যেটা হবে সেটা ওরাকল কার্ড রিডিং এবং হনুমানজির মেসেজ চেক করবো, প্লাস রুন রিডিং করবারও চেষ্টা করবো। ঠিক আছে? সো ওনার নাম ওয়াইজ আমি দেখছি না, নিউমেরোলজিটা প্রথমে করে নিচ্ছি। এটা হচ্ছে যে বার্থ নাম্বার হচ্ছে তার 1। তার সাথে যতটুকু কথা বলে বুঝেছি বা যতটুকু দেখেছি তার মধ্যে 1-এর পাওয়ার ডেফিনেটলি রয়েছে। ঠিক আছে? এবার এটাও নট শিওর যে এটা ওনার অরিজিনাল ডেট অফ বার্থ নাকি। এই জায়গাতে ভালো করে কয়েকটা কথা বলি, ভালো করে বুঝুন, প্রত্যেকে বুঝুন। ঠিক আছে? যারা ভিডিওটি দেখছেন, যাদের কাছে ভিডিওটি যাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের আগের জেনারেশনে অনেকে তাদের মানে মেইনলি আমাদের মা বাবারা অনেকে তাদের ডেট অফ বার্থ এক্স্যাক্টলি জানেন না। কারণ তাদের মা বাবারা মানে আমাদের ঠাকুরদা ঠাকুরমার জেনারেশনে যারা, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরুন নর্মাল ডেলিভারি হতো, বাড়িতে ডেলিভারি হতো, হসপিটাল নার্সিং হোমেও হতো। বাট এখন যেমন কম্পালসারি মানে বাড়িতে হয়ই না, তখন সেটা ছিল না, তখন ওটা ছিল এক্সেপশন। তো সেই জায়গা থেকে এত টাইম ডেট আলাদা করে বার্থ সার্টিফিকেট এগুলো যেমন আমরা সঙ্গে সঙ্গে জেনে যাই। ঠিক আছে? এখন একটা সিজারিয়ান ডেলিভারি হোক কি নর্মাল ডেলিভারি, বাচ্চা ডেলিভারি করার সাথে সাথে ডক্টররা বলে দেয় যে এই টাইমিংয়ে হয়েছে, সেটা যেমন আমরা ইমিডিয়েট জেনে যাচ্ছি। তখন ওভাবে লাইক ইংলিশ ক্যালেন্ডার কি টাইম ওভাবে কিন্তু পসিবল ছিল না। তো সেই কারণে অনেকেই তাদের মানে টাইমের কথা দূরে থাক, প্লেস অফ বার্থ সবাই জানে, বাট ডেট অফ বার্থটা কিন্তু এক্স্যাক্টলি নাও জানতে পারে। হয়তো 2-3 দিনের হিসেবে ভুল হতে পারে, মাসের হিসেবে ভুল হতে পারে, বা বছরের হিসেবেও ভুল হতে পারে। এবং আগেকার দিনে একটা ব্যাপার ছিল কি যে হয়তো বয়স কমিয়ে করবে কি বয়স বাড়িয়ে দিচ্ছে স্কুলে ভর্তি করানোর জন্য, তো ইত্যাদি ব্যাপারে এক্স্যাক্টলি যারা জানছেন না তারা এখন যেটা ইউজ করছেন তার উপর ভিত্তি করেও কিন্তু নিউমেরোলজি করা যায়। কারণ কি, আপনার একটা নিজস্ব নাম রয়েছে, নামের তো একটা এক্সপ্রেশন নাম্বার থাকছেই, যে আপনি সোশ্যালি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন, কি নামে আপনাকে ডাকা হচ্ছে, মানে সোসাইটি আপনাকে কিভাবে রিকগনাইজ করছে, সেটা তো একটা ব্যাপার রয়েছে। এবং তার পাশাপাশি আপনি যে ডেট অফ বার্থটা ইউজ করছেন, কেউ আপনাকে জিজ্ঞেস করছে লাইক আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ডে সেই ডিটেলসগুলো আপনার রয়েছে, আপনাকে জিজ্ঞেস করছে, আপনি বলছেন, এবং সেই ডেট অফ বার্থটা যখন আপনি বারবার করে বলছেন তখন কিন্তু সেই নাম্বারগুলোর সাথে আপনি কানেক্টেড হয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো সেই জন্য সেই হিসেবেও কিন্তু আমরা বিচার করি। এবং অনেকে আছেন এমন যারা আমাদের জেনারেশনেও বা যে কোনো মানুষই হতে পারে, তারা তাদের অ্যাকচুয়ালি দুটো করে ডেট অফ বার্থ, মানে ডকুমেন্টে একরকম কিন্তু অরিজিনাল একরকম। সেই সকল ক্ষেত্রেও যখন নিউমেরোলজি করা হয় তখন দুটোকেই কিন্তু ক্রস চেক করা হয়। এবং ক্রস চেক এই কারণে বললাম, দুটোকেই ইভ্যালুয়েট করার পর, তার সাথে কথা বলার পর, তার থেকে জানার পর যে তার কি বক্তব্য, আমরা কোন ডেট অফ বার্থটা সে ইউজ বেশি করে করছে বা কোন নাম্বারের ভাইব্রেশন তার মধ্যে বেশি লক্ষ্য করা যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা বলে দিই এবং বার করি। ঠিক আছে? তো সেই জন্য যে নিউমেরোলজিস্টের কাছেই যাচ্ছেন, এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার অরিজিনাল না থাকলেও বলা পসিবল, অরিজিনাল থাকলেও যদি আরও একটা ইউজ করছেন সেই দুটোই বলবেন, তাহলেও কিন্তু অনেক রেমেডি, হয়তো দুটো নাম্বারেই আপনার সাথে লাইক ম্যাল ফাংশন করছে, ঠিকঠাক কাজ করছে না, তাহলে দুটোরই রেমেডি সেভাবে ইউজ করে মোটামুটি একটা ব্যালেন্সের জায়গা কিন্তু ক্রিয়েট করা যায়। রেমেডি মানে এটাই, মানে আপনি যখন কারোর কাছে যাচ্ছেন কোনো লাইক কনসালটেন্টের কাছে, যে কি হিলিং প্রয়োজন, কি রেমেডি প্রয়োজন, তারা আপনাকে সেই সকল রেমেডিই প্রোভাইড করবে বা করা উচিত যেটা আপনার লাইফকে ব্যালেন্স করতে পারে, ঠিকঠাক করতে পারে। হিউজ কিছু চেঞ্জ করে গেলো, মিরাকেল হয়ে গেল, ঠিক আছে, আজকে এই তো কালকে ওরকম নয়। যেই প্যাটার্ন নিয়ে আপনি লাইফে আছেন, যে ট্র্যাপের মধ্যে আছেন, সেটা মানে আমাদের উচিত যে পজিটিভের দিকে নিয়ে যাওয়া, ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করানো। ঠিক আছে? যাই হোক, তো 1 তারিখে ওনার হচ্ছে বার্থ নাম্বার, আমার কাছে যতটুকু ডিটেলস এসছে। এবার এই বছরটা 2026 ওনার হচ্ছে স্পিরিচুয়াল বছর হতে চলেছে, কারণ তার ডেট অফ বার্থের যে নাম্বার ভাইব্রেশনটা আছে সেটা হচ্ছে 1, আগেই বললাম। আর পার্সোনাল ইয়ার দেখতে গেলে তার হচ্ছে 7, মানে হচ্ছে সে কেতুন নাম্বার পাচ্ছে। তো ডেফিনেটলি ইনি যার কাছে এই ভিডিওটি যাবে, তিনি অবশ্যই চেক করবেন যে পার্সোনাল ইয়ার 7 বলে আমার ইউটিউবে এবং ফেসবুকে দুটোতেই দেওয়া রয়েছে। তো তাতে কি করা উচিত, কি হতে পারে না হতে পারে, কিভাবে কি রেমেডি ইউজ করবেন, আপনারা সেটা একবার ফলো করবেন। ওটা গেল 1 নম্বর রেমেডি, কারণ শোনা প্রয়োজন, তারপরে তো চেঞ্জ, আগে তো জানুন। তো ওটা একটা বেসিক ইনফরমেশন, ওখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন, রাইট?
দ্বিতীয়ত এনার যদি আমি এলপিএন চেক করি, এনার তো 35 হয়ে গেছে অনেক আগেই, বাট 35 বছর যেহেতু হয়ে গেছে, লাইফ পাথ নাম্বার অ্যাক্টিভেট যেহেতু হয়ে গেছে, এবং তার ম্যাচিওর নাম্বারও অ্যাক্টিভেট হয়ে গেছে, বিকজ ম্যাচুরিটি যে নাম্বারটা সেটা অ্যাক্টিভেট হয়ে হচ্ছে আফটার 40, তো ওনার 40ও হয়ে গেছে। তাও এলপিএন এর গুরুত্ব অনেক, এলপিএনটা হিসেব করে নিই আগে। আচ্ছা, এলপিএন বেশ ভালো। ভালো মিন্স কি, মানে বুদ্ধি সঠিক জায়গাতে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু পয়সা কড়ি আসবে, টাকা পয়সার দিকটা নিয়ে চিন্তা করতে হবে না, এবং হচ্ছে যে বিজনেস করতে চাইলেও হবে, আর হচ্ছে যে টাকা পয়সা রিলেটেড কোনো কাজকর্মও হবে, ঠিক আছে, মানে ফিন্যান্স রিলেটেড কোনো ক্যাশ, যেখানে ক্যাশ ট্রানজাকশন এগুলো করা যায়, কারণ নাম্বার 5-এর ভাইব্রেশন আছে, এবং হচ্ছে বুদ্ধিটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে, ঠিক আছে। আর বার্থ নাম্বার 1, আচ্ছা, এই মানুষটি নলেজেবল, ঠিক আছে, এই মানুষটি নলেজেবল হবে, জ্ঞান থাকবে, এবং যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকবে, এবং বুদ্ধিসম্পন্ন হবে, আর হচ্ছে মাস্কুলিন ইন নেচার। বার্থ নাম্বার 1 সান পাওয়ার পাচ্ছে, মাস্কুলিন ইন নেচার মানে আমি জানি ইনি হচ্ছে বেসিক্যালি ফেমিনিন বডিতে আছেন, মানে ইনি একজন মহিলা, কিন্তু তবুও মাস্কুলিন এনার্জি, বোল্ড, কনফিডেন্ট, অ্যারোগেন্স এগুলো কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, অ্যারোগেন্স কথাটা বললাম, অ্যারোগেন্স যদিও নেগেটিভ শব্দ, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু ঠিক ইগো অ্যারোগেন্স না হলেও স্ট্রং হওয়া প্রয়োজন, এবং পার্সপেক্টিভ ওয়াইজ কিন্তু ওই পাওয়ারফুল হওয়া, বোল্ড হওয়া, এটাকে অনেকেই ভাবতে পারে যে ইগোইস্টিক, অ্যারোগেন্ট নেচারের, বাট যেটা আছে ঠিক আছে, মানে সেটা ওনার থাকবে, সেটা কখনো চেঞ্জ হবে না, মানে তাকে হঠাৎ করে আমি ফেমিনিন এনার্জির মধ্যে নিয়ে চলে আসবো, কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। যদি ম্যাসকুলিন এনার্জিটা নেগেটিভে রান করছে তখন আমি সেটা যাতে পজিটিভ থাকে সেটার চেষ্টা করতে পারি, কিন্তু সেটাকে আমি মানে উল্টো করে দিলাম, সেটা পসিবল না, মানে বাই নেচার্স ল সেটা পসিবল নয়, তা আমি তো কেউই না, ঠিক আছে, সেটা চেঞ্জ করা। তো এটা হচ্ছে ব্যাপার। এই বছরটা মানে 2026 যেটা আসতে চলেছে, এই বছরটা তার একটুখানি ইন্ট্রোস্পেকশন করা, নিজেকে চেনা জানা, একটু আধ্যাত্মিকতার সাথে কানেক্ট করা, হিলিং শিখতে পারে, আদারওয়াইজ মন্দিরে যাক, যেটা করতে ভালো লাগে, মানে ঠাকুর দেবতা নিয়ে যদি চর্চা করতে ভালো লাগছে করুক, কিন্তু সেটা এক্সটার্নালি নয়, মানে এমন না যে ও করছে বলে আমি করলাম, ওটা আসবেও না, ওটা হবেও না, ভেতর থেকে হবে। মানে অনেকে ঠাকুর পুজো করে যাচ্ছেন সারাদিন কিন্তু মনটা ভীষণ বিষাক্ত হয়ে রয়েছে, এটা হয়, ঠিক আছে, হয়তো অন্য কারো খুব ক্ষতি করে দিচ্ছেন, থট প্রসেস অন্যরকম, কিন্তু এদিকে হরে কৃষ্ণ, গোপাল গোবিন্দ বা রাধারানীর নাম এটা ওটা করছে, যদিও এটা করতে করতে একটা টাইমে গিয়ে হয়তো ঠিক হতে পারে, আমি জানি না, আমি সেই ব্যাপারে কোনো কথা বলতেও চাই না, বিকজ আমি প্রচুর এরকম মানুষ দেখেছি যে এরকম ডুয়াল নেচার যাদের থাকে, ঠিক আছে। তো ঠাকুর আমি বলবো না, ঠাকুর দেবতা বলবো না, আমি বলবো আধ্যাত্মিকতা, মানে মানে একটা চিন্তন শক্তিকে কাজে লাগানো, মানে নিজের, মানে সে যে ঠাকুরটাকে আমি অন্য কোথাও পুজো করছি, মানে সে যে আমার নিজের মধ্যেই বাস করছে, আমি নিজের মধ্যে যে আমার দেবত্ব রয়েছে সেটাকে আমি এক্সপ্লোর করার জন্য যতটুকু যা প্রয়োজন সেটুকু করবো। তো নিজেকে চেনা জানা, ইন্ট্রোস্পেকশন করা, ডায়েরি মেনটেন করা, এগুলো আমি বলেছিলাম পার্সোনাল ইয়ার 7-এর অ্যাসপেক্টে, সেটা অবশ্যই দেখতে হবে, যেটা 2026 সে মতো যাবে, বাট একটু ঢিলে হয়ে যাবে, খুব ফাস্ট কিছু হবে না। পরের বছরটা টাকা পয়সা এটা ওটা মানে খুব ভালো হতে পারে, মানে ফিনান্সিয়াল একটা গেইন এরকম কিন্তু হওয়ার চান্স রয়েছে, মানে ওটা হবেই। তার আগে এই এনার্জিগুলোকে, মানে এখন একটু স্লো এনার্জি থাকবে, এবং স্লো এনার্জি আমি একটা কথা বলছি, যদি স্লো এনার্জি না থাকছে তাহলেও আমি যখন বলে দিচ্ছি স্লো এনার্জি থাকবে, নিজেকে স্লো রাখতে হবে। অনেক সময় ফাস্ট অনেক কিছু হয়ে যায় আমাদের লাইফের এনার্জিকে ইমব্যালেন্স করার জন্য, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তো আমার এই প্রেডিকশনগুলো মানেটা কি, যে আমাকে কেউ বলে দিচ্ছে মানে সেটা শুনলাম, নেগেটিভ ভাববো না, বাট সেটাকে পজিটিভলি নেব এবং চেষ্টা করবো সেই মতো করে চলার। কারোর অ্যাডভাইস যেন আপনার ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, সেই অ্যাডভাইসটা আপনার চলার পথে যেন পাথেও হয়, সেটা চিন্তা ভাবনা করতে হবে। তো সেই জায়গা থেকে যদি খুব ফাস্ট হচ্ছে, একটু নিজেকে স্লো ডাউন করবো, মেডিটেশন করবো, মন্ত্রা চ্যান্টিং করতে পারি, নিজের সাথে একাত্মীকরণ ভীষণভাবে প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, তার একটু পার্সোনাল মান্থটা আমি বলে দিচ্ছি, যেমন জানুয়ারিটা টাকা পয়সার দিক থেকে বেশ ভালো হবে, ফাস্ট হতে পারে, ঠিক আছে। ফেব্রুয়ারি মোটামুটি ঠিক আছে, কিছু জিনিস যদি অনেক সময় কি হয় যে বছরের এই বছরে অনেক কিছু হয়তো পেন্ডিং কাজ রয়েছে যেগুলো হচ্ছে না, তো সেগুলো চেষ্টা করবেন যে ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করে নেওয়ার। মার্চ থেকে আবার নতুন বছরের এফেক্টটা দেখুন, 2026 পড়া মানে দুদিন বাদে পড়া, মানে একটা হিউজ যে
ট্রানজিশন হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, চেঞ্জ হতে সময় লাগে, ঠিক আছে? তো 2000 মানে ক্যালেন্ডার ওয়াইজ 2026-এর 1 জানুয়ারি যে ডেটটাতে পড়ছে, আপনার লাইফের প্যাটার্ন ওয়াইজ সেই নিউ বিগিনিংটা শুরু হতে 2 মাস 3 মাস সময় লেগে যেতে পারে, ঠিক আছে? তো সেটা বুঝতে হবে যে এটা হচ্ছে লাইক গ্লোবাল এনার্জি, যেটা 2026-এ শিফট করে যাচ্ছে। সেই সান এনার্জিটা আমরা ফ্রম 1 জানুয়ারি পাচ্ছি, কিন্তু আমার নিজস্ব তো একটা এনার্জি রয়েছে, নিজস্ব একটা ভাইটাল এনার্জি রয়েছে, তার সাথে ওই সোলার এনার্জির বা কসমিক এনার্জির কানেকশন বিল্ড করিয়ে নিজেকে প্রজেক্ট করাতে, রান করাতে একটু ডিলে হতে পারে বা ফাস্টও হয়ে যেতে পারে, ঠিক আছে? মানে খুব ডিলে না হয় আর একটু ফাস্ট হয়ে গেল, এরকমও হতে পারে বাই হিলিং। তো এখানে ওনার ক্ষেত্রে যেটা মার্চ থেকে মানে শি ক্যান স্টার্ট লাইক হার ওন, ঠিক আছে? এবং মার্চ থেকে সেটা প্রসিড করছে নিউ বিগিনিং। আর কিছু পেন্ডিং কাজ থাকলে ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করুক। জানুয়ারির মধ্যে যদি কিছু টাকা পয়সার রিলেটেড ব্যাপার থাকে তো গেইনিংয়ের একটা পসিবিলিটি রয়েছে, এবং টাকা পয়সা বেশ ভালো। যদি মনে হচ্ছে যে আমি বেশি ইনকাম করব, যেহেতু আমি বললাম যে ক্যাশ ফ্লো, ট্রানজাকশন, ফিন্যান্স এই সমস্ত নিয়ে কাজকর্ম, তো এটা কিন্তু বেরিয়েছে এবং এটা করলে ভালো। অন্য কোথাও করলে অতটা ভালো হতো না। বিজনেস করলে ভালো হবে, ট্রাভেল ট্যুর কোম্পানির সাথে যদি বিজনেস কিছু করতে চায় সেটা ভালো হবে, শেয়ার মার্কেটিং এগুলোর সাথে যদি কানেক্টেড থাকে সেটা ভালো হবে, ঠিক আছে? ক্যাটারিং মানে যেখানে লোকজনের প্রয়োজন, কমিউনিকেশন প্রয়োজন, রিচ প্রয়োজন, সোশ্যালাইজড হওয়া প্রয়োজন, সেই সকল কাজ করলে ডেফিনেটলি ভালো হবে, ঠিক আছে? তো এবং এই মানুষটির মানে রিটায়ারমেন্টের পরেও না বসে থাকাই উচিত, সবসময় কাজের মধ্যে থাকলে ভালো থাকবে, পরিষ্কার কথা। তো এটুকু বলে দিলাম। আচ্ছা, এবার এনার ক্ষেত্রে যেটা মেইন ব্যাপার, এপ্রিলটা একটু মোটামুটি যাবে। এপ্রিল মেতে 3-এর ভাইব্রেশন পাচ্ছে, আবার একটু ঠিকঠাক হওয়ার পসিবিলিটি। জুনে 4, জুনে একটু চাপ আসবে, জুলাইয়ে আবার একই রকম এনার্জি, 5-এর এনার্জি পাচ্ছে। অগস্টে 6-এর এনার্জি, হোম বেসড এনার্জি। সেপ্টেম্বরে স্পিরিচুয়াল এনার্জি এগেইন, পার্সোনাল ইয়ার যেখানে ওনার 7 পড়ছে, আর সেপ্টেম্বরটা 7 পড়ছে। তো যদি নতুন হিলিং কিছু শিখতে চান, ঠিক আছে, লাইক যদি মনে করেন যে ঈশ্বরের কাছে যাবেন, ভ্রমণ করবেন বা কিছু, সেই জায়গা থেকে মানে নিজেকে চেনা জানার বেশি, মানে ওটা যদি নাও করছেন সারা বছরে, মানে প্রথম থেকে ইউ ক্যান স্টার্ট, সেটা যদি নাও হচ্ছে সেপ্টেম্বর আপনাকে কিন্তু সে এনার্জিটা প্রোভাইড করবে যা আপনি আবার নিজের সাথে কানেক্টেড হতে বাধ্য। তো যেহেতু বলে দিলাম, তো প্রথম থেকে চেষ্টা করুন যে নিজের সাথে কানেক্ট করা, নিজের ব্যাপার, নিজের সাথে কানেকশন বিল্ড করার, মানে নিজের ব্যাপারে চিন্তা করুন, আমি কোথাও গ্রো করলে ভালো হবে, আমার কোনো ভুল ত্রুটি আছে কিনা, নিজের পজিটিভিটি নেগেটিভিটিটাকে ক্রস চেক করুন, ইভ্যালুয়েট করুন, নিজে দেখুন যে আমি এতটা ভালো, এতটা খারাপ, এই খারাপগুলোকে ঠিক করতে হবে, এই ভালোগুলোকে স্টেবল করতে হবে, এইভাবে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করুন। সেপ্টেম্বর স্পিরিচুয়াল মান্থ। অক্টোবরে আবার জানুয়ারির মতো এনার্জি পাবে, টাকা পয়সা এগুলো হতে পারে ভালো, ঠিক আছে? ফিনান্সের জায়গাটা ক্লিয়ার হতে পারে, ভালো আসতে পারে। নভেম্বরে এগেইন 9 অ্যান্ড ডিসেম্বরে এগেইন 1-এর ভাইব্রেশন পাচ্ছে, আবার নতুন কিছু করতে পারে, ঠিক আছে? ভীষণ একটা বেসিক জিনিস বললাম অ্যাজ পার নিউরোলজি, ঠিক আছে? বাকি তো রিডিং এগুলো নিয়ে বলবো। আচ্ছা, বাকি হেলথ ওয়াইজ যা কিছু আমি ক্রস চেক করবো সেটা আমি ওরাকল কার্ড রিডিং এবং বজরংবলী মেসেজ চেক করে নেবো, ঠিক আছে? আপাতত ক্যারেক্টার ওয়াইজ এই জিনিসগুলো আমি বললাম যে তার বোল্ড, কনফিডেন্ট নেচার, ম্যাসকুলিন এনার্জি, কখনো না থেমে থাকার একটা প্রবণতা এবং সবসময় কাজ করতে পারলেই ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, সান এনার্জি যেহেতু পাবে, এই এনার্জি আরও বেশি বোল্ড হতে পারে। শরীরকে ভালো রাখতে গেলে একটু এক্সারসাইজ করা মাস্ট, ঠিক আছে? একটু এক্সারসাইজ, ব্যায়াম, নিজের হাত পায়ে ব্যথা কি ব্যথা বেদনা আছে, নার্ভের প্রবলেম হতে পারে যদি মার্কেটের এনার্জি ঠিকঠাক জায়গাতে পুশ না হচ্ছে, মাঝে মধ্যে হতবুদ্ধিকর কাজ কিছু করে যেতে পারে, ঠিক আছে? বোধ শক্তির যেখানে অপব্যবহার যেন না হয় সেটা দেখতে হবে, ঠিক আছে? তো সেটা দেখার জন্য স্পিরিচুয়ালি কানেক্ট করার ভীষণভাবে প্রয়োজন। কোনো পার্টিকুলার যদি কারোর কাছ থেকে কোনো দীক্ষা নেওয়া থাকে বা কিছু, সেই মন্ত্র চ্যান্ট করতে পারে। আর এছাড়া যদি কিছুই না করছেন, হিলিং শিখুন। যদি সেটুকুও না করতে পারেন তাহলে নর্মাল 15 মিনিট দিনে মেডিটেশন করুন, চুপ করে শুয়ে থাকুন আর ভাবুন যে আমি কে, এর থেকে বড় রেমেডি আর কে দেবো, আমি কে, হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ ইন দিস লাইফ। তো এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করুন, অনেক প্রশ্নের উত্তর পাবেন, ঠিক আছে? এই বছরটা অনেক প্রশ্নের উত্তর আপনাকে দিতে চলেছে এবং সেই প্রশ্নের উত্তরগুলোকে সঠিক কাজে লাগাবেন যাতে পরবর্তী সময়টা, পরবর্তী বছরগুলো ভালো যায়। অনেক কিছু মেসেজ ডাউনলোড হবে যদি ঈশ্বরের সাথে কানেক্ট
মানে ঈশ্বর মিন্স আমি নিজের কথাই বলছি, নিজেকে ভালো করে চেনেন জানেন, অনেক মেসেজ ইউনিভার্স থেকে আপনার কাছে আসবে, সেগুলোকে রিসিভ করুন, অ্যাকসেপ্ট করুন এবং সেগুলো নিয়ে এগোন। আপনি হয়তো জানেন এটা ভালো, কিন্তু এটা ভালো নয়, এটার পেছনে খারাপ থাকতে পারে, সেটা আপনার চোখ খুলে দিতে পারে। যদি মনে করছেন এটা খারাপ, সেটা খারাপ নয়, সেটা হয়তো ভালো। তো চোখ খোলার আসল সময় হচ্ছে এটা, এবং সেই চোখটা খুলবে আপনার নিজের চোখটা যখন আপনি বন্ধ করবেন। চোখ বন্ধ করে ভাবুন, অনেক উত্তর পাবেন, ঠিক আছে? চলুন এবার এনার্জি ওয়াইজ এনারটা একটু চেক করে নিচ্ছি। প্রথমে এঞ্জেল ওরাকেল কার্ড রিডিং করছি। এঞ্জেলদের কি মেসেজ 2026-এর জন্য চেক করে নিচ্ছি, এবং মেইনলি ওনার হেলথ রিলেটেড ইস্যুস নিয়ে উনি কানেক্ট করেছিলেন যে কীরকম কী হবে, সব ঠিকঠাক থাকবে কি না বা কিছু। এবার একটু দেখে নিচ্ছি যে এঞ্জেলরা কী মেসেজ, কী ইনফরমেশন ওনার জন্য প্রোভাইড করছেন যাতে উনি ভালো থাকেন এবং ভালো থাকতে পারেন। আর যদি ভালোর পথে কিছু বাধা আসছে তাহলেও কীরকমভাবে কী হচ্ছে সেগুলো একটু চেক করে নেব, রাইট? প্রথমে ওনার হেলথ ওয়াইজই চেক করবো যে ওনার হেলথ কি বলতে চাইছে, সেই প্রশ্নগুলো ডিভাইনের থেকে করে নেব। আচ্ছা, পজিটিভ, ঠিক আছে। তো হেলথ ওয়াইজ যে কনসার্নটা ছিল সেখানে হেলথের কিছু চাপ নেই খুব একটা, ঠিক আছে। পজিটিভ আছে, অপরচুনিটি আছে। ভালো থাকুন, আমি এটুকুই বলবো, ভালো থাকুন, ভালো সবাইকে রাখার চেষ্টা করুন। ঈশ্বর আপনাকে দেখছে, দেখবে, এবং আপনি মানে অনেক সুযোগ পেতে চলেছেন, ঠিক আছে, অনেক সুযোগ পেতে চলেছেন। যেই মানে এই যে আমি বলছি যে আপনার চোখ বন্ধ করেও আপনি, আপনার অনেক চোখ খুলবে, ঠিক আছে। অনেক জিনিস, অনেক মেসেজ ডাউনলোড হবে, অনেক ডিভাইন থেকে অনেক মেসেজ চ্যানেলাইজ করা হচ্ছে আপনার জন্য। তো আপনি রিসিভার হয়ে যান, আপনার কাছে অনেক অপরচুনিটি আসছে, অনেক সুযোগ আসছে, আপনাকে আরও হয়তো সঠিকতম পথে নিয়ে যাওয়ার জন্য, আরও ভালো আপনার জীবনে হোক সেটার জন্য মানে ঈশ্বর আপনার সাথে আছে, আমি এটুকু বলতে পারি। প্রবাবলি আপনাকে অনেকে নেগেটিভ ভাবতে পারে, খুব বেশি নেগেটিভ ভাবতে পারে, কিন্তু অনেক কিছুই আমাদের জীবনে হয় বা হবে যেটা আমরা আমাদের মন মতো বিচার করে নিই। প্রত্যেকের পার্সপেক্টিভ আলাদা, প্রত্যেকের সিচুয়েশন আলাদা। সিচুয়েশন ওয়াইজ হয়তো আপনি কারোর কাছে ভালো, কারোর কাছে খারাপ, কিন্তু আপনি নিজের কাছে কি সেটা বিচার করুন, ঠিক আছে। আপনি যদি নিজের কাছে ভালো থাকেন তাহলে আপনি আরও বেশি ভালো হতে পারবেন। আর যদি আপনি নিজের কাছেই মনে করেন যে আমার দ্বারা হচ্ছে না বা সবাই আমাকে খারাপ বলছে, মানে নিজের কাছেই আপনি হেরে যাচ্ছেন, রাইট, তাহলে আর ভালো কি করে হবে, ভালো করতে পারবেন না। আবার এমনও না যে আমি নিজেকেই ভেবে নিলাম যে আমি খুব ভালো আর বাকি সবাই করি, তা নয়। নিজের দোষ ত্রুটি, নিজের ভালো মন্দ সবটুকু বোঝার চেষ্টা করুন, বুঝুন, ভালো হবে, ঠিক আছে। খারাপের কিছু দেখছি না আমি, রাইট। আচ্ছা, হনুমানজির মেসেজ চ্যানেলাইজ করি আপনার জন্য, না করলেও হবে, খুব একটা আসছে না, বাট যেহেতু বলেছি করবো, করে নেই। 2025-এ কি আপনার জন্য শিক্ষা দিলেন বজরংবলী, ঠিক আছে। আমি যখন রিডিং করছি একটু বলতে পারি যে 2025 এখনো চলছে, শেষ হয়নি। তো 2025 আপনার জন্য কীরকম কী এনার্জি এনেছিল, এবং যাই হয়ে থাকুক, বাট বজরংবলী কি সাথে ছিল আপনার, বা উনি কী মেসেজ আপনাকে দিতে চাইছেন, কী শিখেছেন, এবং এবং উনি কি চাইছেন যে আপনি কি রেমেডি ফলো করুন, ঠিক আছে। বা উনি কি চাইছেন, বা উনি আপনাকে কি বলতে চাইছেন, বা মানে ওনার, মানে আপনার জন্য ওনার তরফ থেকে কি মেসেজ আসছে কি জানি না, জানবো এবার, সেই জন্য চেক করছি কি উনি বলতে চাইছেন, ভালো না খারাপ, কি উপদেশ দিতে চাইছেন। দিল থাম কে बैठिए 1 2 3 4 5 6 7 8 9 10। হনুমানজির মেসেজ হচ্ছে পরম প্রিয়। যাই হোক, যেটা আপনাকে প্রথমেই বললাম যে যা কিছু হচ্ছে, ঠিক আছে, সেগুলোর সাথে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। পজিটিভ নেগেটিভ কী আছে, এখন অন্য কোথাও কি হচ্ছে, এক্সটার্নাল কিছু ভাবার বোঝার
থেকেও ইম্পর্টেন্ট ইন্টারনালি বোঝা এবং ভাবা, নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করা। সো ওনার মেসেজই হচ্ছে বি অ্যাডাপ্টেবল, নিজেকে অ্যাডাপ্ট করাও সর্ব সিচুয়েশনে। যেটা আপনার মধ্যে পাওয়ার আছে, মার্কারির পাওয়ার রয়েছে ডেট অফ বার্থ ওয়াইজ, যেটা দিয়েছেন সেটা ওয়াইজ। তো ক্রিটিসাইজ বা অন্যের সমালোচনা না করে, যদি কেউ কিছু খারাপ করছেও সিচুয়েশনটাকে বোঝা কেন খারাপ করছে, নিজের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারকে আরো বেশি করে বাড়াতে হবে, ঠিক আছে? আপনার মধ্যে প্রচুর পোটেনশিয়াল রয়েছে, তো এবং প্রচুর আপনি পাওয়ারফুল, রাইট? তো আপনার মধ্যে অনেক কিছু রয়েছে, যেটা হচ্ছে সম্পদ, অনেকের মধ্যে সেটা থাকে না। তো ডিফারেন্ট সিচুয়েশনে সেই সম্পদগুলোকে ডিফারেন্ট ওয়েতে কাজে লাগাতে পারেন। মানে বুদ্ধির কথা আমি বলছি, আমি কোনো ওয়েলথ লাইক আমি অ্যাবস্ট্রাক্ট বলছি, আমি কোনো মেটেরিয়ালিস্টিক মানে যেটাকে ধরা যায় সোনা দানা কত কি আছে, টাকা পয়সা, আমি সেটা আছে, সেটার কথা বাদ দিই, আমি সেটা বলছি না। কিন্তু যে বোধটা, যে বুদ্ধিটা আপনার রয়েছে, সেটা প্রচুর রয়েছে, সেটা সঠিক জায়গাতে প্রজেক্ট করতে হবে। ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে সেই প্ল্যানটাকে সেভাবে এক্সিকিউট করা। আপনি নিজেরও হেল্প করতে পারেন এবং অনেকেরও হেল্প করতে পারেন, এবং আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যে আপনি সব জায়গাতে নিজেকে মানিয়ে নিতে পারেন। বাট আপনি হয়তো পারছেন না, বা মাঝে মধ্যে এরকম মনে হতেই পারে যে আমি সবসময় কেন নিজে অ্যাডজাস্ট করবো। ওই ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি সেই ট্রেডটা নিয়ে জন্মগ্রহণ করেন, তাহলে ওটাই আপনার এনার্জির মধ্যে পড়ছে, মানে ওটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, রাইট? তো সেই কারণে ফ্লেক্সিবল আপনাকে হতেই হবে, এবং আপনার মধ্যে প্রবলেম সলভিং পাওয়ার এবিলিটি রয়েছে, সেটাকেই এক্সিকিউট করতে হবে। সেটা করলে আপনি ভালো থাকবেন। কারণ আমাদের মধ্যে যেটা রয়েছে সেটাকে যদি আমরা, যেরকম আমি বললাম ট্রানজাকশনের কাজ, সেটা টাকা পয়সা ট্রানজাকশন না। আপনি বুদ্ধি কাউকে দিচ্ছেন, ভালো বুদ্ধি, তার ভালো হলো, ইউনিভার্স দেখলো আপনার বুদ্ধিতে কারোর ভালো হচ্ছে, আপনার ভালো অটোমেটিক্যালি সে করে দেবে। সব কিছুই লেনদেনের ব্যাপার, ঠিক আছে? আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে, প্রথমত এটা কাউকে তো বলাই হয় না, প্রথমে বলা হয় যে হনুমানজির যদি কিছু পাঠ করতে চাইছেন তো হনুমান চালিসা দিয়ে শুরু করুন। বাট আপনার মাস্কুলিন এনার্জি, বোল্ড নেচার হনুমানজির মতোই, আপনি যদি হনুমানজিকে মানছেন বা মনে হচ্ছে মানা উচিত বা কিছু, আপনি ডেইলি বজরং বান পাঠ করুন। আপনি সর্বোত্তম সব দিক থেকে প্রোটেকশন পাবেন, ঠিক আছে? কেউ কিছু ক্ষতি করতে চাইছে, নজর বলুন, আপনার ঘর বাড়ি, আপনি নিজে, আপনার ফিজিক্যাল লেভেল, আপনার মেন্টাল লেভেল, দিস ইজ দ্য বেস্ট থেরাপি, বেস্ট হিলিং মডালিটি মন্ত্রা চ্যান্টিং। যদি লাইক ঠাকুরের কিছু করছেন তো সেই হিসেবে আপনাকে এটা বলে দিলাম, ওয়ান অ্যান্ড অনলি সলিউশন বজরং বান পাঠ করা। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে এই মেসেজটা আমি শেষ করছি, কারণ আর খুব একটা বলার কিছু নেই, হয়ে গেল। ওকে, সো আশা করি আপনাদের যদি এরকম ধরনের রিডিং করতে পছন্দ হয়, ইচ্ছে হয়, তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য নাম্বারটা পেয়ে যাবেন, এবং যদি মনে করেন জেনারেল রিডিংয়েগুলো দেখবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই করুন। অন্যদের উপকার করলে আপনাদের উপকার অবশ্যই ভগবানই করবেন। এবং পার্সোনাল যদি কন্ট্যাক্ট করতে চান, অলরেডি বললাম যে কীভাবে করবেন, নাম্বার অলরেডি দেওয়া থাকবে। এবং বাকি রিডিংগুলো দেখতে ভুলবেন না, বাকিগুলোও দেখুন, ঠিক আছে? জুড়ে থাকুন, সুস্থ থাকুন, আরোগ্য সর্বোত্তমভাবে কামনা করি, সকলকে ভালো রাখার চেষ্টা করুন। বাই।